26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রের ব্যাখ্যা আবু হাসান খান দিয়েছে, কিন্তু তার পূর্বের অবস্থাটা কি ছিল? বাংলাদেশের সকল মানুষ টু নেশন থিওরি, দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান ভারত ভাগ হলে মানুষ যে আশায় পাকিস্তান ভারতের ভাগ মেনে নিয়েছিল, পাকিস্তানিরা সেই আশাকে ধূলিসাৎ করে দিয়েছে। বিদায় বাংলাদেশে ভাষা আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে। আমাদের পাট, আমাদের চা, আমাদের সকল উৎপাদিত ফসল থেকে যা কিছু হয় সব রপ্তানি আয় নিয়ে যায় পাকিস্তানিরা, আর আমাদের দেশে দুর্ভিক্ষ হয়। মানুষ আশা নিয়ে ভোট দিয়েছিলেন একজনকে, নৌকা মার্কায়। 3 তারিখে ছাত্র জনতা বাসভবনে বাংলাদেশি পতাকা উত্তোলন করলেন, আশা করলেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হবে। তিনি বললেন বাড়ির জনসভা আছে। মানুষ 7 তারিখের জনসভায় উপস্থিত হলেন। সারা বাংলাদেশ থেকে ছাত্র জনতা রেসকোর্স ময়দানে উপস্থিত হয়ে আশার বাণী শুনতে চাইলেন। সমস্ত কথার পরে আপোষকামিতার চূড়ান্ত নিদর্শন দিয়ে শেখ মুজিব ঘোষণা করলেন পাকিস্তান জিন্দাবাদ। ঠিক কিনা? আপোষ করে ক্ষমতায় যেতে চাইলেন। পাকিস্তানিরা সুযোগ দিতে চাইলেও এদেশের মুক্তিযোদ্ধাদের যিনি স্বাধীনতা ঘোষণা করেছেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সুযোগটি দেয়নি। কারণ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন। ঠিক? মানুষ আশার আলো দেখতে পেয়েছে। 3.5 বছরের তার পরবর্তী সময়ের রাজনৈতিক ক্ষমতায় বাংলাদেশকে স্বনির্ভর করার সমস্ত কিছু আয়োজন তিনি করেছেন। তার আমলে চাল রপ্তানি হয়েছে, অথচ পর্যন্ত বাংলার ইতিহাস কলঙ্কের ইতিহাস। দুর্ভিক্ষে মানুষ মারা গিয়েছে। একদিকে দুর্ভিক্ষে আমাদের দেশের মানুষ, কুকুর আর মানুষ একসাথে খাবার খাচ্ছে, অন্যদিকে তার সন্তানদের বিবাহ হয় সোনার মুকুট পরে, বাসন্তী জাল পরে লজ্জা নিবারণ করে। এই ইতিহাস শেখ মুজিবের ইতিহাস। সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে চাইছে তার কন্যা শেখ হাসিনা। 17 বছর লুটপাট করে একই সময় 9টি ব্যাংক সম্পূর্ণ লুট করে নিয়ে গেছে এসআইএমের নেতৃত্বে। 3 লক্ষ হাজার কোটি টাকা 22টি মানুষ বিদেশে পাচার করেছে। আমাদের বাজেটের 3 গুণ লুট করেছে শুধুমাত্র শেখ হাসিনা গ্রুপ। সাবেক গ্রুপের নেতৃত্বে সমস্ত কিছু বিদেশে পাচার করেছে। আমাদের ডলার সংকট দেখা দিয়েছে, আমাদের দুর্ভিক্ষ অবস্থা হয়েছে। আল্লাহ সেই অবস্থাটি 6 বিদায় 5 তারিখে পরিবর্তন হয়েছে। তাই তো? এই পরিবর্তনে অনেক রক্ত দিতে হয়েছে। দীর্ঘ 17 বছর আপনারা রক্ত দিয়েছেন, দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করেছেন। এই অফিসের মধ্যে অবরুদ্ধ হয়ে এমন ভাবে আঘাত করেছে, মনে হয়েছে আজকে জান নিয়ে পালানো যাবে না, আসো প্রতিরোধ করি। আমরা সেদিন সবাই মিলে প্রতিরোধ করেছেন বিদায় ওরা কিন্তু পালিয়ে গিয়েছিল। ঠিক কিনা? ওদের জায়গা এই জেলায় খুব একটা নাই, সেদিন প্রমাণিত হয়েছে। আজকেও চাই
নাজিরপুর বিএনপি বাংলাদেশকে সিকাউন অথবা ভুটান করতে পারেননি। বাংলাদেশ রয়েছে, ঠিক কিনা? লেন্দুবদর্জির ইতিহাস বাংলাদেশে হবে না। এটি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের দল। এ বাংলাদেশে 30 লক্ষ মানুষ যেমন শহীদ হয়েছে, 2 লক্ষ মানুষ ইজ্জাত দিয়েছে, 1 কোটি মানুষ শরণার্থী হয়েছে একটি দেশের জন্য, একটি স্বপ্নের জন্য, কথা বলার অধিকারের জন্য, ভাতের জন্য। সেই জাতিকে ধমকি দিয়ে নরম করা যাবে না। 52টি চ্যানেল একসাথে বাংলাদেশ খুব বড় আকারে জায়গা করে নিয়েছে। তোমরা এখন সবাই বসো, প্লিজ বসো, দেখতে ভালো দেখে না, বসো ভাই, ব্যানারটা দেখো। এই অদৃশ্য দেওয়াল মাঝে মাঝে আমাদেরকে আঘাত করে। আমরা দেখেছি ইসকনের নামে সারা বাংলাদেশে তাণ্ডব চালানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু পারেনি। হিন্দু ভাইরা বলেছে, হিন্দু নেতা বলেছে, ওই ব্যক্তি আমাদের ইসকনের কেউ নয়, ও আমাদেরকে বিভ্রান্ত করতে চায়। হিন্দু জাগরণ মঞ্চের নামে সারা বাংলাদেশে রয়্যাল এজেন্টের মাধ্যমে টাকা বিলিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা করতে চায়। সেটা করতে আপনারা দিবেন? আজকেও চাই 300 আসনে দেশ নায়ক তারেক রহমান ধানের শীষের প্রার্থী দিবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন, যাকে যোগ্য মনে করবেন তাকে দিবেন। কিন্তু একটি রেইনবো নেশন তৈরি করতে হলে, নানা রঙের মানুষকে নিয়ে একটি জাতি তৈরি করতে হলে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নাই। প্রিয় বন্ধুরা, আমাদের সামনে একটি ঐক্যবদ্ধ হতে হবে, সাইবার যুদ্ধে জিততে হবে, সত্যকে সত্য বলতে হবে। মন্দির বাঁধতে চায় কারা? আওয়ামী লীগ। ধরা পড়েছে আওয়ামী লীগের নেতাদের। তারা ভারত বসে টাকা পাঠায় যাতে ফেসবুকে 2-1টি মন্দির ভাঙার ঘটনা উল্লেখ হয়। দুর্গাপূজা খুব সুন্দরভাবে হয়েছে, এদের এত জ্বালা, হিন্দু ভাইরা আনন্দে উৎফুল্ল হয়ে আমাদেরকে জড়িয়ে ধরেছে, অথচ তাদের গায়ে খুব জ্বালা। তারা কারা? আওয়ামী লীগের সুবিধাভোগী। আমরা স্পষ্ট বলতে চাই, সাধারণ ভোটারদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, বিএনপির কোনো বিরোধ নাই। সকল ধর্মের, সকল মতের মানুষ নিয়ে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এদেশের সমতল এবং পাহাড়ি সকলকে মিলে একটি জাতি গঠিত হবে। রেইনবো নেশন, রং বেলুর নানা রঙে রাঙায়িত হবে আমার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, আমার স্বপ্নের বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, রূপকল্প ভিশন 2030। এই বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের 31 দফা, যে দফায় বলা হয়েছে সকল মানুষের মানবিক অধিকার বাস্তবায়িত হবে। তবে যারা লুট করেছে, যারা মানুষকে আঘাত করেছে, যারা মানুষের জমি দখল করেছে, তাদের আইনের আওতায় অবশ্যই আনতে হবে। আমার দলেরও যদি কেউ এ জাতীয় অপরাধ করে তাকে পুলিশ ধরবে, আমাদের কোনো তদবির নাই। আমরা আইন, দেশ নিজের মতো চলবে, তবে কেউ যেন অর্থ নিয়ে আবার মামলা টামলা না করে, তার অবস্থাও খারাপ হয়ে যাবে।